বরিশালের বাকেরগঞ্জে ভালোবাসার প্রতীক লাভ বাকেরগঞ্জ ল্যান্ডমার্ক ভেঙে দিয়েছে লাবিবা পরিবহন। বুধবার ভোররাত ৩টার দিকে বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসড়ক বাকেরগঞ্জের সঙ্গীতা সিনেমা হল এলাকায় সম্প্রতি নির্মিত বাকেরগঞ্জের সৌন্দর্য বর্ধনকারী লাভ বাকেরগঞ্জ ল্যান্ডমার্কের উপর লাবিবা পরিবহন নামের ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ডমার্কের উপরে উঠে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায় ভোররাত ৩টার দিকে হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ল্যান্ডমার্কের উপরে উঠে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটা ঘটছে রাত ৩টে বাজে। তো ব্রেকের সমস্যা, ব্রেকে কাজ করে না বিদে গাড়ি কাটতে এদিকে উড়াইতে যাই গাড়ি দিয়ে এনে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ২৫-৩০ জন যাত্রী ছিল, তাদের কেউরই কিছু হয় নাই এবং ড্রাইভার হেল্পার সবাই ভালো আছে, সবাই সুস্থ আছে। বাকেরগঞ্জের প্রতীক হিসাবে সৌন্দর্য বর্ধনকারী এই স্থাপনাটি ভেঙে যাওয়ায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি উদ্ধার করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র পাল। তিনি পরিদর্শন শেষে বলেন, দুর্ঘটনার কারণ আমরা খতিয়ে দেখছি এবং ল্যান্ডমার্কের ক্ষতিপূরণ আইনগতভাবে নেওয়া হবে। ধন্যবাদ। আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা আমাদের যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে পৌরসভার এবং আমার পৌরসভার লোকজন এবং ওসি সাহেবের সাথে আমি কথা বলেছি। এখানে এসে দেখলাম যে লাবিবা পরিবহনের যে বাসটি, এটি আমাদের ল্যান্ডমার্কের একদম অনেকখানি অংশ সে মানে ভেঙে ফেলেছে। আমরা আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এখানে আছে, সে এটা কী পরিমাণ আমাদের ক্ষতি হয়েছে সেটা ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। বাসটি পুলিশের জিম্মায় থাকবে এবং যে লাবিবা পরিবহনে যে যাদের জিএম বা অন্যান্য যারা আছে এখানকার যে কাউন্টারের লোকজন ওনারা যোগাযোগ করেছে, এখানে আমরা ক্ষতির পরিমাণ নির্ধারণ করে দেন আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। হাইওয়ে পুলিশ কর্মকর্তা এসআই শাহাদত জানান, বরিশাল কুয়াকাটা আঞ্চলিক সড়কটি সরু হওয়ার কারণে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। গাড়িটি উদ্ধার শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো গতিবেগ বেশি থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় পতিত গাড়িটি আমরা রেকার দিয়ে সরিয়ে টিওনো স্যার আসলে এর ক্ষয়ক্ষতি নির্ধারণ করা হলে তারপরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল কুয়াকাটা মহাসড়ক অতি সরু মহাসড়ক, প্রশস্ত 4 লেন অথবা 6 লেনের মহাসড়ক খুব জরুরি দরকার। সরু রাস্তার কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। স্থানীয়দের দাবি, যত দ্রুত সম্ভব এই সড়কটি 6 লেনে উন্নতি করা অথবা দুই পাশে প্রশস্ত করা হোক। এস এম পলাশ, রূপসী টিভি, বাকেরগঞ্জ।